হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা কথা বলার জন্য আমি এই টাইমে একটা ভিডিও করছি। তো এই যে পাখির বাচ্চাটা দেখছো, এই পাখির বাচ্চাটা মানে ও জন্মাবারই কথা ছিল না, মানে ও ডিম ফুটে বেরোতো না, ওর মা বাবা মেরে ফেলছিল ওকে। আমি কি করেছি, মানে হঠাৎই আমি দেখছি একটা ডিম হাঁড়ি থেকে ওরা বের করে বাইরের দিকটা ফেলে দিয়েছে, মুখের দিকটা ফেলে দিয়েছে। তো ফেলে দেওয়ার পর আমার মনে হলো যে ডিমটা ফেলে দিল, ডিমটা কি খারাপ হয়ে গেছে। তো আমি ডিমটাকে একটা চামচের সাহায্য নিয়ে বের করেছি। তো বের করে আমি যে হাত দিয়েছি ডিমটাতে, মানে বাচ্চাটা আওয়াজ করে উঠেছে। তো আমি দেখলাম শুধু ঠোঁটটা বেরিয়ে আছে, এরকম কখনোই আমি করিনি। আমি ফোনে ভিডিও দেখেছি, আর ফার্স্ট টাইম যখন আমার পাখির বাচ্চা হয় সেই তখন ডিম ফোটার সময় ডিম হয়েছিল 4টে, একটা ডিম এরকম ওরা ফেলে দিয়েছিল। তো আমার তখন দুটোই বাচ্চা হয়েছিল, যেটা আমি ভিডিওতে দেখাই, আবার পিকা মিকা ওরা হয়েছিল। একটা ডিম নষ্ট হয়েছে, একটা ওরা এইভাবে নষ্ট করে দিয়েছিল। তো যাই হোক, ফাইনালি এবার আমি এই ডিমটাকে আমি নষ্ট হতে দিইনি। ওই ডিমটা নষ্ট হওয়ার পর আমি অনেকবার দেখেছি, মানে ভিডিওতে দেখলাম যে এইভাবে যদি ডিম নষ্ট করা হয় তাহলে কি করা যায়। তো আমি একজনের ভিডিওতে দেখলাম ইউটিউবে, বেশ ভালোই উনি আমাকে পদ্ধতিটা দেখালো। মানে আমি দেখে খুবই উপকৃত হলাম। আমার হাতে কামড়াচ্ছে, এই সব থেকে ছোট কি বাবা। তো আমি কি করেছি, ওই ডিমটাকে একটা সাদা মেয়ের খাতা থেকে একটা পেজ নিয়ে খাঁচার উপরেই রাখলাম। তৎক্ষণাৎ কী করবো আমার মাথায় কাজ করছিল না, আমি তখন রিলস তৈরি করছিলাম। তো আমার কিছু ভিডিও তখন আপলোড করা হয়েও গেছিলো। হঠাৎই কেন জানি না মনে হলো, হয়তো আমার বজরংবলী কৃপা। তো আমি কাগজটা বিছিয়ে নিয়ে আর দেরি করিনি, আস্তে আস্তে আমি বাচ্চাটাকে বের করার চেষ্টা করছি। দেখি কোনোভাবেই ছাড়ছে না, ডিমটা ছাড়াতে পারছে, আমার ভয়ও লাগছে। আমি তো অজরে কান্না করছিলাম, মানে ভীষণই কষ্ট হচ্ছিল, আর বজরংবলীকে ডাকছিলাম। তো অবশেষে আমি সেই ডিমটাকে ছাড়িয়ে ওর মায়ের কাছে দিয়ে দিই। আধ ঘন্টা নাগাদ ওর বাবা মা ওকে খাওয়ায়ও না, কিছুই করে না। তারপর আমার মেয়ে পড়া থেকে এলো, আসার পর আমার মেয়েকেও দেখালাম, বললাম ঘটনাটা। আমার মেয়ে আর আমি একটু বাদে বাদে জিনিসটাই খেয়াল করছি। তারপর ভিডিও তো পুরোই বন্ধ, আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। ভীষণ খারাপ লেগেছে ব্যাপারটা। তারপর আমার ঠাকুরের অশেষ কৃপা, দেখছি যে আমার কাজটা সাকসেস, যে আমার পাখির বাচ্চাটাকে ওর বাবা মা খাওয়াচ্ছে। তো খুবই ভালো লাগলো। তারপর একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, এখন যেতে যেতে ফাইনালি এ আমার আজকে দিন গুনতি বলতে পারছি না, কিন্তু 20 দিনের কাছাকাছি হয়ে গেছে। আজও সুস্থ, একা আছে বলে ভীষণ রেগে যাচ্ছে। তো আমার বাচ্চাগুলোর ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমি এই বাচ্চাগুলোকে সেল করব, মানে প্রথম দুটো বাচ্চাকে রেখেছি, আর এখন বাচ্চা রাখা যাবে না, যেহেতু আমরা একটা ঘরের মধ্যেই পাখি পুষি। তো পাখি তো বেশি করা সম্ভব নয়, যারা ফার্ম করে তাদের অনেক অনেক পাখি থাকে। তো আমি পাখি খুব অল্পর মধ্যেই ছেড়ে দেব, মানে বিক্রি করে দেব। যদি কারো মনে হয় আমার থেকে পাখি নেবে তাহলে অবশ্যই নিতে পারো। আর আমার পাখি আমি ছোট থেকে এইভাবেই তৈরি করে প্রত্যেকটা খাবার ঘরের খাই, যেমন শাক পাতা সবজি, তারপর ডিম ভাত মুড়ি চিড়ে সমস্ত রকম খাবারই আমি ঘরে শেখাই। আর যেটা ওদের মিক্স ফুড হয় এটাই শুধু কিনে আনতে হয়, একটা হচ্ছে ক্যাটল ফিশ বোন। এই দুটো খাবারই শুধু বাইরে থেকে কিনে নিয়ে আসি, আর সমস্ত খাবার ঘরে খাওয়াই। তো কারোর যদি মনে হয় যে আমার থেকে পাখি নেবে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করো, আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবো। এবার একে আমি ভেতরে ঢুকিয়ে দেব। একে বের করেছি বলে সবগুলো ভীষণ চিৎকার করছে। দাঁড়া ঢুকিয়ে দিচ্ছি, দাঁড়া। আজকে জায়গাটা পুরো খোলামেলা হয়ে গেছে এদের। খুব মজা আজকে না, ফাঁকায় ঘুরছো, বেশ ভালো। এই সবগুলো বাচ্চা এখানকার। এটা হচ্ছে বড় পাখি, ডালে বসে আছে। এ ডাল ছাড়া কখনোই থাকে না। একটু টাইমে যে ডালটাকে বের করেছি, কি চিৎকার, ঘুরঘুর করছে, দৌড়াচ্ছে শুধু ভেতরটায়। ডাল দিয়েছি, ডালে বসে আছে। তবু বের করেছিলাম। আর এটা হচ্ছে ওর মা পাখিটা,
বের করেছিলাম, এই পেটিটা বের করেছি বলে এখানে পেপারটা বিছাতে হচ্ছে না। তো বাচ্চার পাগুলো না এই ফাঁকা দেখাতে পাচ্ছি না, পুরো বন্ধ করা আছে, মানে এই ফাঁকাগুলো দিয়ে বাচ্চাগুলো পা পুরো ঢুকে যাচ্ছে। আমার যেহেতু খাঁচার মধ্যে ট্রে সিস্টেম আছে, যার জন্য ওদের কোনো সমস্যা হচ্ছে না, তবুও বলা যায় না। কোনো বাচ্চা যদি কোথাও লেগে যায় আমি রিস্ক নিই না। আর সপ্তাহখানেক এরকমভাবে থাকুক, ওরা তো বড় হয়ে গেছে এখন। এই যে খাবার ধরেছে, একটা দুটো করে খাচ্ছে, মনে হচ্ছে সবার বড়, ওই তো খাবার খাচ্ছে, ওই তো মনে হচ্ছে ওই বড় পাখি। তুমি কি খাচ্ছ? দুপুরে ভাত দিয়েছিলাম, আজকে ভাত খাইনি, এখন সব বের করে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার নতুন ভিউয়ার্সদের বলছি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।